দুধের বাচ্চাকে কোলে নিয়ে বাসর ঘরে বসে আছি। অনেকেই বলেছিল বাচ্চাকে মা চাষিদের কাছে দিয়ে দিতে, বাসর ঘর বলে কথা। তবে আমি রাজি হইনি, কারণ বাচ্চারা এদিক থেকে ওদিক হলে কান্নাকাটি শুরু করে দেয়। আর বাচ্চাকে যে শান্ত করতে পারতো সে আমার কাঁধে সকল দায়িত্ব দিয়ে কবরে শান্তিতে ঘুমিয়ে আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা আমার দ্বিতীয় বিয়ে। আমার এখনকার স্বামীর নাম আরাবি। আমাদের ঘরোয়াভাবে আজকে বিয়ে হয়েছে। মেহমান বেশি বাড়িতে নেই, 15-20 জন হবে। আমার মেয়েটা এইমাত্র ঘুমিয়েছে। একটু পরে ফারাবি এসে শব্দবিহীন দরজা আটকিয়ে দিল। ফারাবিকে দেখে আমার মেয়েটাকে আটোসাটো হয়ে আরও জাপটিয়ে ধরলাম। ফারাবি আমার পাশে এসে বসলো। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি কি জানেন আপনার আর আমার এটা দ্বিতীয় বিয়ে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। সে তখন আবারও বলল, আপনি তো জানতে চাইলেন না আমার প্রথম স্ত্রী কেন চলে গিয়েছে? আমি চুপ করে রইলাম। সে বলল, আমাদের 7 বছরের প্রেম আর 1 বছরের সংসার। 1 বছরের সংসার জীবনটা সংসার হয়ে ওঠেনি। মাতৃত্ব সুখ দিতে পারবো না জেনেই নুপুর আমাকে রেখে চলে গিয়েছে। এটা বলেই সে বলল, আপনার মেয়ের নাম কি রেখেছেন? তখন আমি বললাম, মাইশা। সে বলল, ভারী সুন্দর নাম তো, আমাকে একটু দিবেন? আরাবির কোলে মাইশাকে আমি তুলে দিলাম। মাইশা কোলে যাওয়ার সঙ্গে সঙ্গে উঠে পড়ে আমার মেয়েটা ঘুম থেকে, তবে কান্না করে না। আরাবির সঙ্গে মাইশা খুব সুন্দর করে খেলছিল। ওদের দুইজনের দিকে আমি ঝলঝল চোখে তাকিয়েছিলাম, আর কি একটা প্রশান্তি কাজ করতেছিল। তখন আরাবি বলে উঠল, মাইশা কি দেখতে ওর বাবার মতো হয়েছে? আমার প্রাক্তন স্বামী মিরাজের চেহারা আমি আরাবির ভিতরে খুঁজে পাচ্ছিলাম। দেখতে মনে হচ্ছিল হুবহুব যমজ ভাই। আমি কিছু না বলে চুপ করে রইলাম। আরাবি বলল, জানেন আমার একটা মেয়ে বাচ্চার অনেক শখ ছিল। নূপুরকে আমি প্রায় বলতাম যে নূপুর, আমাদের একটা মেয়ে বাচ্চা যেন হয়। তবে নূপুর সেগুলো কখনোই কানে নিত না, আর সেটা কখনো হবারই নয়। মাইশা না থাকলে হয়তোবা আপনার সঙ্গে আমার বিয়েটাও হতো না। এমন ছেলের সাথে কে মেয়ে বিয়ে দেবে যে মাতৃত্ব সুখ দিতে পারবে না? এটা বলে কিছুক্ষণ খেললো আরাবি আর মাইশা। তারপর বলল, আপনি ঘুমিয়ে পড়েন। আমি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। আরাবি মাইশাকে মাঝখানে রাখলো আর আমরা দুইজন দুই সাইডে। মাঝরাত্রে হঠাৎ করে জাগনা পেলাম যে মাইশা ঠিক আছে তো। দেখে আরাবি মাইশার উপরে হাত রেখে ঘুমিয়ে পড়েছে। মাইশাকে ঘুম পাড়াতে গিয়ে আরাবি যে কখন ঘুমিয়ে পড়ছে নিজেও বলতে পারে না। শুধু তাদের দুইজনের দিকে আমি ঝলঝল চোখ নিয়ে তাকিয়েছিলাম। কিভাবে পারলো অন্যের মেয়েকে এইভাবে নিজের করে নিতে? সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ফারাবি আর মাইশা কেউ খাটে নেই। তাড়াতাড়ি করে খাট থেকে নেমে বারান্দায় চোখ গেল। দেখি ফারাবি রকিং চেয়ারে বসে মাইশাকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে। আমি এগিয়ে গেলাম। আমাকে দেখেই ফারাবি বলল, মেয়েটা অনেক আগেই উঠে পড়েছে, কান্না করছিল। আপনার ঘুম ডিস্টার্ব হবে, তাই এদিকে এনে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি। কিন্তু আমার দুষ্ট মেয়েটা না ঘুমাচ্ছে না। আমি তখন হেসে দিলাম। ফারাবি বলল, আপনি হাসছেন যে? আমি বললাম, মেয়ের আমার দাড়ি আপনার খুব পছন্দ হয়েছে। তখন ফারাবি বলল, দাড়ি ভাবছি আর একটু বড় করব, যেন মাইশা খেলতে পারে। তখন আমাকে বলল, আপনি ফ্রেশ হয়ে আসেন, একসঙ্গে নাস্তা করব। আমি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসলাম নাস্তা করার জন্য। ফারাবি বলল, বেলের আচার বানাতে পারেন? আমি বললাম, দেখেছিলাম প্রাক্তন শাশুড়িকে বানাতে, চেষ্টা করব। তবে আমার প্রাক্তন শাশুড়ির বেলের আচারের হাত অনেক ভালো, অনেক মজা হয়। তখন ফারাবিকে বললাম, আর একটু ঝোল দিব? সে খেয়ে বলল, আপনার রান্নার হাতও অনেক মজা। তখন আমি বললাম, না, পুড়ে গিয়েছে রুটি। ফারাবি তখন বলল, ভালো মানুষের পোড়া রুটিতেও অনেক স্বাদ, আপনার রান্নার হাত আছে বুঝি। এটা বলেই ফারাবি খাবার শেষ করে বাবুর কাছে উঠে বসলো। মাইশাকে ঘুম পাতিয়ে দিয়েছে এর মধ্যে। আমি দোলনায় ঘুমাচ্ছে, মেয়ের কাছে যেয়ে ল্যাপটপটা নিয়ে বসলো। কালকে থেকে ফারাবির অফিস। সকালবেলা উঠে নাস্তা করে অফিসে যাওয়ার সময় জুতা পরার সময় বলতেছে, আমার অনেক ইচ্ছা ছিল আমি যখন কাজে যাব আমার বউকে আমি ভালোবাসা চুমু এঁকে দিব। তবে নূপুরের কাছে এগুলো ন্যাকামো ছিল। আপনারও কি পছন্দ না? তখন আমি লজ্জা পেয়ে মাথাটা নিচু করলাম আর বললাম যে না, আমার পছন্দ, মাথা দিয়ে নাড়িয়ে। ফারাবি আমার কপালে চুমু এঁকে দিল, দিয়ে অফিসে চলে গেল। আমি কি লজ্জা পেলাম। ফারাবি বলল, আপনি লজ্জা পেলে অনেক সুন্দর দেখা যায়। আমি এরপর দুপুরে রান্না বসিয়ে দিলাম। আমার প্রথম স্বামীর সঙ্গে আমার দ্বিতীয় স্বামীর অনেক ভালো মিল। কিভাবে মিল হলো দুইজনের এত? বেলের আচার বানাতে আমি শুরু করে দিলাম। আমার প্রথম স্বামীর বেলের আচারটা অনেক পছন্দ ছিল। এক বসায় এক বয়ম শেষ করে দিত। ওর কথা মনে পড়েই চোখের কিনারা পানি এসে জমলো। আমার প্রথম স্বামী কার অ্যাক্সিডেন্টে দুর্ঘটনাবশত মারা যায় আমার বাচ্চার যখন 3 মাস বয়স পেটে। আমার বাচ্চার আমরা আগে থেকে নাম ঠিক করে রাখি, কিন্তু আমার স্বামীর দেখা সৌভাগ্য হয়নি। এই বাচ্চার নাম নিয়ে দুইজন আমরা কত ঝগড়া করেছি, কিন্তু ভাগ্যটা এমন সে বাচ্চাকে দেখতেই পারেনি। এই ভেবেই চোখে পানি চলে আসছে। পানি পড়বে এমন সময় আরাবি ফোন দেয়। দিয়ে আমার কণ্ঠ শুনেই বলে, আপনি কান্না করছিলেন? তখন কথাটা এড়িয়ে যাওয়ার জন্য বললাম, পেঁয়াজ কাটতেছিলাম, তাই চোখ দিয়ে পানি পড়তেছে। তখন বলতেছে, আপনি রান্না বসিয়ে দিয়েছেন? আমার মেয়েটা কি করে?
তখন বললাম মাইশা ঘুমাচ্ছে। বলল আগে রান্নাবান্না শেষ করে খাবেন, আমার মেয়েকে খাওয়াবেন, তারপর বাকি কাজ করবেন। আমার মেয়েটা বাবা বলতে অজ্ঞান, বাবাকে ছাড়া কিচ্ছু বোঝে না। দেখতে দেখতে আমার মেয়েটা একটু একটু হাঁটতে পারে। বাবার কলিং বেলে আওয়াজ শুনলেই সব খেলনা ফেলে রেখে আগে দরজার কাছে যায়। আর বাবা যতক্ষণ বাসায় থাকে বাবার কোলে ছাড়া কিচ্ছু বোঝে না। যখন অফিসে যায় আরাবি যখন অফিসে যায় মাইশার কান্না থামাতে পারি না। কি কান্না কি কান্না, বাবার বলতে মেয়ে আরাবি আরাবি যখন অফিসে যায় মাইশাকে থামাতে পারি না। কি কান্না বাবার জন্য। বাবা বলতে মেয়ে অজ্ঞান, ঠিক তেমনি বাবাও মেয়ে বলতে অজ্ঞান। এই 7-8 মাসে আমার বিবাহিত জীবন এত সুখে যাবে আমি কখনো ভাবতে পারিনি। রাত্রে মাইশাকে নিয়ে টিভি দেখছিলাম, কলিং বেলের আওয়াজ হলো, বুঝতে পারলাম আরাবি আসছে। দৌড় দিয়ে দরজা খুললাম। রাত্রে মাইশাকে নিয়ে টিভি দেখছিলাম, কলিং বেলের আওয়াজ হলো, বুঝতে পারলাম আরাবি আসছে। দৌড় দিয়ে যে দরজা খুললাম। আমাকে দেখে আরাবি একটা মুচকি হাসি দিল। সোফাতে বসলো, পানি দিলাম। পানি খেয়ে বকুল ফুলের মালা ব্যাগ থেকে বের করে মেয়ের হাতে একটা পরিয়ে দিল আর আমাকে বলল, আমি আম্মুর কাছে শুনেছি তুমি বকুল ফুলের মালা অনেক পছন্দ করো, আর এই চারটা আমার মেয়ের মায়ের। এত ভালো সংসার কাটছিল আমার। হঠাৎ এক জুম্মাবারে আরাবি নামাজ পড়ে এসে মাইশাকে নিয়ে খেলছিল। ওই সময় কলিং বেলের আওয়াজ হয়, আমি রান্নাঘরে ব্যস্ত। দরজা খুললেই দেখে নূপুর এসেছে, আরাবির প্রাক্তন স্ত্রী। এসে কাঁদো কাঁদো ভাবে আরাবিকে জড়িয়ে ধরবে। মাইশাকে নিয়ে 2 কদম পিছিয়ে যায় আরাবি। বলে, শোনো ফারু, আমি তোমাকে ছেড়ে যে ভুল করেছি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, বাঁচতে পারবো না। আমি রিপন প্রতারককে আবার ডিভোর্স দিয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। তখন আরাবি বলে, এটা সম্ভব না, আমার স্ত্রী সন্তান আছে। তখন নূপুর বলে ওঠে, তুমি তো আর কখনো বাবা হতে পারবা না। তোমার মেয়েকে আমরা 2 জন মিলে মানুষ করব। কোনোভাবেই নূপুর বুঝতে চায় না। নূপুর কান্না করে, আশ্রয় চায়, তুমি আমাকে একটু আশ্রয় দাও। তখন আরাবি, তোমার মতো মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারবো না। তোমার মতো আমার স্ত্রী না, আমি অনেক ভালো আছি। তুমি যখন আমাকে ছেড়ে যাও তোমার পায়ে ধরে কান্না করেছিলাম, আমাকে ছেড়ে যেও না নূপুর। তুমি আমাকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে চলে গিয়েছিলে, এখন আবার এসেছো আমার জীবন নষ্ট করে দিতে। তোমার কাছে আমি আর কখনোই ফিরে আসতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। আশ্রয় না পেয়ে নূপুর একরকম রাগান্বিত হয়ে সেখান থেকে বের হয়ে চলে যায়। আমার হাতটা ধরে আমার স্বামী আরাবি বলে, আসো তো ছাদে যাই। ছাদে যেয়ে দেখি রংধনু উঠেছে। অনেক দিন রংধনু দেখা হয় না, দেখে ভালো লাগলো। আর আরাবি বলল, মিরাজ ভাই আমার জন্য 2টা চাঁদ রেখে গিয়েছে, এই চাঁদ 2টাকে আমি হারাতে চাই না আয়শা, বলে আমার আর আমার মেয়ের কপালে চুমু এঁকে দিল।